রান্নাঘর চ্যানেলে আবারও সুস্বাগতম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দেখো এখানে আমি ছোলার ডাল নিয়েছি, ছোট্ট বাটিতে 1 বাটি। এটা আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে এটা পুরো রাত ভিজিয়ে রাখতে পারো। ফিরে এলাম ঘন্টাখানেক পর। এবার আমি এখানে এটা প্রেসারে ফুটাতে দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা রেসিপি হবে। এটা ব্রেকফাস্টও চলবে, ডিনারও চলবে। পাশাপাশি আমি সোয়াবিন নিয়ে নিচ্ছি, এটাকে ফুটিয়ে নিচ্ছি। এদিকে ডাল ফুটছে আর এদিকে সোয়াবিনটা ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব। এখানে 3 থেকে 4টা সিটি দিয়ে দিয়েছি। যেহেতু আমি 1 ঘন্টার মতো ভিজিয়েছি তার জন্যে। আর সারা রাত যদি ভিজিয়ে রাখো তোমরা, তাহলে 2টো সিটি দিলে খুব সুন্দর হয়ে যাবে। এদিকে দেখো সোয়াবিনটা আমি ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়ে নিয়েছি একটা বাটিতে। এবারে কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। সাদা তেলের মধ্যে এবার আমি দেব 2টো শুকনো লঙ্কা। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখানে আমি ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর কি করছি পরপর দেখতে থাকো বন্ধুরা। পেঁয়াজটাকে এভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব ঠান্ডা পড়ছে, বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। ওয়েদারটাও খুব সুন্দর হয়েছে। আর আমি ভয়েস দিতে বসেছি। তোমরা নিশ্চয়ই ধুমধাম আওয়াজ শুনতে পাচ্ছ, হয়তো পাচ্ছ না, পরে বুঝতে পারবো। এবারে পেঁয়াজটা এদিকে প্রায় লাল লাল হয়ে এসছে। তারপর বৃষ্টির দিনে বেশ আরাম লাগছে। এবার আমি 1/2 চামচ একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে রসুনটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। রসুন পেঁয়াজের মিলিত একটা সুন্দর গন্ধ। তারপর কি মেশাচ্ছি এর সাথে তোমরা দেখতে থাকো। এবারে দেখো আমি কি করি। তারপর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল, যদি আমার ভিডিও ভালো লাগে। এবারে এখানে আমি 1/2 চামচ একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটাও মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনের সাথে আদা বাটাটাও একটু কষে নিচ্ছি ভালো করে। তারপর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, না হলে সুন্দর সুন্দর ভিডিও তোমরা রেসিপি ভিডিও মিস করবে। এবার সোয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি এখানে। সোয়াবিনটা দেওয়ার পরে বেশ মশলার সাথে বেশ ভালোভাবে কষে নিচ্ছি। তারপর সোয়াবিনটাও হেলদি, ডালটাও হেলদি একটা রেসিপি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। তো এটা এবারে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য নুন দিয়েছি। তো এটা সকালবেলা রুটি, লুচি, পরোটা যা দিয়ে খাও না কেন ভালো লাগবে। ভাত দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার। তো আমি রুটির জন্যই করে রেখেছি এটা। সকালে একটু লুচি দিয়ে খেয়েছি, রাত্রিবেলা একটু রুটি দিয়ে খাবো, তাই একটু রান্না করে রেখেছি আমার পরিমাণে। তোমরা তোমাদের পরিমাণে দিতে পারো। এরপর আমি এখানে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে
আর একটু নেড়ে চেড়ে নেব। তো শালিমার জিরে গুঁড়ো আমি অ্যাকচুয়ালি প্যাকেট খুলে একটা কৌটোর মধ্যে রেখে দিই, মানে কাছের একটা জারের মধ্যেই রেখে দিই যাতে গন্ধটা সুন্দর থাকে। তো আমি মশলাগুলো কিন্তু শালিমারেই ব্যবহার করি। এবার দেখো এখানে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু আস্ত আছে, কিন্তু ফুটে গেছে একদম, মানে বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি ওটা হাতে একটু চেপে দেখাতে ভুলে গেছি, পরে মনে পড়লো আর কি, এখন যখন ভয়েস দিচ্ছি। তো এবার এটাকে আমি আরও প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নেব অল্প আছে। সয়াবিনটাও বেশ ভালোভাবে সয়াবিনের মধ্যে মশলা ঢুকে যাবে, আর ডালটাও আরও একটু গাঢ় হয়ে যাবে। এবার দেখো আমি বেশ কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তোমরা চাইলে হালকা একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো, আর একটু চিনিও ব্যবহার করতে পারো। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চাইবে তারা কিন্তু সামান্য একটু চিনি ব্যবহার করতে পারো, আর ধনেপাতাও দিতে পারো। আমি কিন্তু গরম মশলা, ধনেপাতা এসব কিছু দিইনি, গরম মশলাও দিতে পারো তোমাদের মতো করে। আর আমার মতো করে যদি এটা ভালো লাগে, আমার মতো করে দেখতে পারো, ভীষণ সুন্দর হয় এটা। এমনিতেও তো আমাদের সব জিনিসের মধ্যেই মিষ্টি ভাবটা তো থাকেই। তো চলো এবার কিছুক্ষণ আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব, বেশ অল্প আঁচের মধ্যে ফুটে ফুটে সয়াবিনটাও বেশ রান্না হয়ে যাবে, আর ডালটা আরও একটু গাঢ় হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা আমার কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তারপর যদি বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে নিও। দেখতে পাচ্ছ কতটা কিন্তু কমে গেছে জলটা। আমি তো এখানে আর বাড়তি কোনো জল দিইনি, ডালটা যে পরিমাণ জল দিয়ে ফুটিয়েছি সেই জলটাই রয়েছে এখানে। এবার তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। তারপর দেখো হয়ে গেছে। এবার চাইলে তোমরা এই সময়টা একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারো। চলো রেডি হয়ে গেল আমার ডাল সয়াবিন রেসিপিটা। তো কেমন লাগলো এই রেসিপিটা? যদি নতুনত্ব মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করো আর সুন্দর কমেন্ট করো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করব ভিডিওটা। তো বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। চলো আগামী ভিডিওতে আর কি নিয়ে আসতে পারি তোমাদের জন্য, এই নিয়ে আজকের রেসিপিটা এখানেই সমাপ্ত করলাম। বাই বাই।